সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মানুষের কল্যাণ মানুষ বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল। আসলে বর্তমানে মাদকের থাবা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই যুব সমাজকে যদি আমরা বাঁচাইতে চাই, যদি মাদক থেকে তাদেরকে দূরে রাখতে চাই, তাহলে ক্রীড়ার কোনো বিকল্প নেই। আমার সন্তান, আপনার সন্তানকে যদি আমরা খেলাধুলার সাথে সংযুক্ত করতে পারি, তাহলে সেই সন্তান কখনো মাদক আসক্ত হবে না বা মাদকের ছায়ায় তারা যাবে না। সেই লক্ষ্যকে সামনে রেখে মানুষের কল্যাণে মানুষ একটা উদ্যোগ নিয়েছে যে গ্রামে গ্রামে বল বিতরণ। আমরা আজকে এসেছি এই লাকি স্টোরে, আমরা বল কিনতে। আমরা কিছু বল নিব এবং গ্রামে গ্রামে সেটা বিতরণ করব, যেন ইয়ং জেনারেশন খেলার প্রতি আসক্তি হয়, তারা যেন মাঠে আসে, তারা যেন নেশায় আসক্ত না হয়। এটা হলো আমাদের প্রচেষ্টা। আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুদান দিয়েছি, বিভিন্ন মানুষকে সহায়তা করেছি, কিন্তু একটা সুশীল সমাজ তৈরি করার জন্য যুব সমাজের এই যে অবক্ষয়, এটা যদি আমরা এটা থেকে যদি বের করে না নিয়ে আসতে পারি, তাহলে একটা সুশীল সমাজ, একটা সুন্দর সমাজ উপহার দেওয়া কখনো সম্ভব নয়। সেই প্রচেষ্টাকে সামনে রেখে আমরা আজকে বল কিনছি। এখানে আমরা কিছু বল দেখছি, আরো বল নিব ইনশাল্লাহ। পর্যায়ক্রমে প্রতিটা গ্রামে আমরা বল পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আমি বলগুলো দেখে দেখে নিচ্ছিলাম, কারণ অনেক সময়ই যারা বল বিক্রি করেন, যখন আমরা অনেক বল কিনতে যাই, সেক্ষেত্রে ভালো বলগুলোর ভিতরে কিছু কিছু খারাপ বল দিয়ে থাকেন, যার ফলে আমি প্রতিটা বল চেক করে নিচ্ছিলাম। বল কিনে বের হচ্ছি বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে। এখন বিভিন্ন গ্রামে আমরা এই বলগুলো বিতরণ করব। গতকালকেও আমরা বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে বল বিতরণ করেছি। প্রচণ্ড বৃষ্টি ছিল, এই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা বিভিন্ন গ্রামে গিয়েছি এবং যুব সমাজের হাতে বল তুলে দিয়েছি। যদিও প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা ভিডিওগুলো করতে পারিনি। গ্রামের যুবকরা একত্রিত হচ্ছে বল নেওয়ার জন্য, আমরা তাদের হাতে বল তুলে দেব। আপনারা আমাদের পাশেই থাকুন। সম্মানিত ভাইরা, আমরা বল উঠাই দিচ্ছি অত্র গ্রামের যুব সমাজের কাছ থেকে। সবাই মাদককে না বলবা, ঠিক আছে? নামাজ কালাম পড়বা। ছোট ছোট কচি খোকারাও একত্রিত হয়েছে বল নেওয়ার জন্য, আমরা তাদেরকেও দিব। সম্মানিত ভাই বোনেরা, আমরা পৌঁছেছি। দেখেন আমাদের সাথে আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, তারা সব ফুটবল নিতে এসেছে। এরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। এদেরকে যদি আমরা নেশা থেকে দূরে রাখতে পারি, এরা একটা সুন্দর সমাজ উপহার দিবে। এই জন্য আমরা মানুষের কল্যাণে মানুষ চেষ্টা করছি যে এইসব মানুষদেরকে, এইসব ছোট বাচ্চাদেরকে যদি এখন থেকে ক্রিয়ার সাথে সংযুক্ত করতে পারি, তাহলে এরা মাদক আসক্ত হবে না, একটা সুন্দর সমাজ বিনির্মাণ হবে। আমরা ছোটদের মাঝে বল তুলে দিচ্ছি। তোমরা সবাই খুশি তো নাকি? সবাই খুশি? ফুটবল খেলবা, নামাজ কালাম পড়বা আর পড়াশোনা ঠিক মতো করবা, ঠিক আছে? ভালো থাকো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখুন এখানে সামনে মাঠ, ধানের ক্ষেত আর কি। এখানে তো আর মাঠ নেই, তারপরেও ধান কাটা শেষ, এখন সবাই খেলার জন্য মাঠ হিসেবে ব্যবহার করছে। আমরা এখন এখানে এসেছি, এখানে অনেককেই দেখতে পাচ্ছি আমরা, অনেক বাচ্চা কাচ্চা খেলছে এখানে, যুব সমাজ। আমরা এখন তাদের হাতে বলটা তুলে দিব। বল তুলে দিতে দিতেই হঠাৎ করে প্রচন্ড আকারে বৃষ্টি। আমরা দ্রুতই বল তুলে দিয়ে সেখান থেকে বিদায়ী হলাম। আরেকটি গ্রামের যুব সমাজ একত্রিত হচ্ছে বল নেওয়ার জন্য। আমরা তাদের হাতে বল তুলে দিয়ে তাদের সাথে কথা বললাম, যেন তারা মাদকের সাথে কখনো জড়িত না হয়। আবারও প্রচন্ড বৃষ্টির কবলে পড়লাম, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। আমরা এখন বৃষ্টি ছাড়ার অপেক্ষায় আছি। সম্মানিত ভাই বোনেরা, আমাদের এই কার্যক্রম আপনাদের কেমন লাগছে এবং আপনাদের যদি কোনো পরামর্শ মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। কারণ আপনার একটা শেয়ার আরেকজন মানুষের বিবেককে জাগ্রত করতে পারে, সে হয়তো এই মানবিক কাজগুলো করতে পারে। এবং একটা সাবস্ক্রাইব, আমি যদি সবাই মিলে সাবস্ক্রাইব করি, এইখান থেকে হয়তো একসময় কিছু ইনকাম আসবে। সেই ইনকামটাও হয়তো আমরা একটা হতদরিদ্র মানুষকে তুলে দিতে পারবো, তার মুখের আহার যোগাতে পারবো। তো আপনাদের বারবার অনুরোধ করব যে আপনাদের একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।